ইতিমধ্যে এসআইআর এর হিয়ারিং শেষ এবং 6 লক্ষ ভোটারের নাম বাদ কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে, এমনই কিন্তু এবার জানাচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই প্রতিবেদনে জানানো হয়েছে আরও প্রায় 6 লক্ষ ভোটারের নাম বাদ পড়ছে চূড়ান্ত তালিকা থেকে। আনুষ্ঠানিকভাবে শুনানি শেষ। গত 27 ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর এর শুনানি পর্ব। 50 দিন ধরে চলার পর অবশেষে শনিবার আনুষ্ঠানিকভাবে শেষ হলো শুনানি প্রক্রিয়া। তো দেখুন, শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার পর গত 27 ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর শুনানি পর্ব। 50 দিন ধরে চলার পর অবশেষে শনিবার আনুষ্ঠানিকভাবে শেষ হলো শুনানি প্রক্রিয়া। কমিশন সূত্রে খবর, এই 1.5 মাসের বেশি সময়ে শুনানির জন্য হাজির হননি প্রায় 5 লক্ষ ভোটার। শনিবার দুপুর 2টো পর্যন্ত বিভিন্ন জেলা থেকে এমনই তথ্য এসে যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে আগামী 28শে ফেব্রুয়ারি। নোটিশ পাওয়ার পরও শুনানিতে গড়হাজির থাকা ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি উত্তর 24 পরগনা জেলায় 1,35,000, দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 46,000 ভোটার শুনানিতে হাজির হননি। কলকাতাতেও বহু ভোটার শুনানিতে হাজির হননি। কমিশন সূত্রে খবর, দক্ষিণ কলকাতায় 22,000 এবং উত্তর কলকাতায় 2,000 মানুষ শুনানিতে আসেননি। উত্তরবঙ্গের কালিম্পংয়ে 440 জন ভোটার শুনানিতে অনুপস্থিত ছিলেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত কমিশনের কাছে যা তথ্য এসেছে তাতে এখনও পর্যন্ত গড় হাজিরার কারণে প্রায় 4,98,000 ভোটারের নাম বাদ যাচ্ছে। অযোগ্য হিসেবে বাদ যাচ্ছে প্রায় 1,63,000 ভোটারের নাম। এখনও পর্যন্ত মোট 6,61,000 ভোটারের নাম বাদ যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও 3,55,000 ভোটারকে নোটিশ দেওয়া যায়নি, ফলে তাদের নামও বাদ যাবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন, খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও যাদের চূড়ান্ত তালিকায় নাম থাকবে না তাদের আবেদন করার সুযোগ থাকছে। শুনানিতে অংশ নেওয়া ভোটারদের তথ্য যাচাই পর্ব চলবে আগামী 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্যের পাঠানো আধিকারিকদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ নিয়ে রাজ্য সরকার এবং কমিশনের টানাপোড়েন অব্যাহত। রাজ্যের পাঠানো অফিসারদের তালিকায় গ্রুপ বি আধিকারিকদের বদলে গ্রুপ সি আধিকারিকদের নাম দেওয়া হয়েছে বলে দাবি কমিশনের। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের পাঠানো তালিকায় থাকা 30% গ্রুপ সি কর্মীকে বর্ধিত মাইনের নিরিখে গ্রুপ বি বলে উল্লেখ করা হয়েছে। কমিশনের প্রশ্ন, বর্ধিত বেতনের নিরিখে কি র্যাঙ্ক পরিবর্তন করা যায়? যদিও রাজ্যের সিইও জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকার যেসব নাম পাঠিয়েছে তার মধ্যে 6,000-এর বেশি আধিকারিক মাইক্রো অবজারভার হিসেবে প্রশিক্ষণ দেওয়ার জন্য জেলা প্রশাসনের নির্দেশ পাঠানো হয়েছে। প্রশিক্ষণ পর্ব শেষে তারা যোগ্য বলে বিবেচিত হলে শীর্ষ আদালতের নির্দেশ মতো তাদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হবে। তবে কমিশন এবং রাজ্যের সংঘাত যে চলছেই তা স্পষ্ট। কমিশনের আরও একটি নির্দেশে কর্তব্য গাফিলতির জন্য রাজ্যের 8 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের যে নির্দেশ রাজ্য সরকারকে কমিশন দিয়েছিল তা না মানায় মুখ্য সচিবকে দিল্লি তলব করা হয়। সূত্রে খবর, 17 ফেব্রুয়ারির মধ্যে মুখ্য সচিবকে কমিশনের যাবতীয় নির্দেশ কার্যকর করে রিপোর্ট পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। তো দেখুন, ইতিমধ্যে যে বিষয় আমরা পাচ্ছি সেখানে বলা হয়েছে প্রায় 6 লক্ষ ভোটার কিন্তু বাতিল হতে চলেছে, কারণ তারা শুনানিতে হাজির হয়নি। এছাড়া অন্য কোনো কারণ নেই, কারণ তারা শুনানিতে হাজির হয়নি, এই কারণেই তাদেরকে বাতিল করা হবে, এমনটাই কিন্তু সূত্রে খবরও জানানো হচ্ছে। আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানালাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।